ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ এবং বাণিজ্যিক জাহাজ জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন নৌবাহিনীকে জলদস্যুর সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, ওয়াশিংটনের জারি করা কঠোর অবরোধ কার্যকর করতে গিয়ে মার্কিন বাহিনী অনেকটা দস্যুদের মতোই জাহাজ ও জ্বালানি তেল দখলে নিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধকে অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে বর্ণনা করেছেন। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা জাহাজ দখল করেছি, পণ্য নিয়েছি, তেল নিয়েছি। এটা খুবই লাভজনক ব্যবসা। আমরা অনেকটা জলদস্যুর মতো, তবে আমরা কোনো খেলা খেলছি না। তার এই মন্তব্য আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি দাবি করেন, ইরান দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালীকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান প্রণালী বন্ধের হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ নেয়। এদিকে বৃহস্পতিবার হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে নিজের নামে করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র শেয়ার করেছেন তিনি, যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রণালীটির নাম লেখা রয়েছে স্ট্রেইট অফ ট্রাম্প বা ট্রাম্প প্রণালী। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, সম্ভাব্য হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তার মতে, এই পদক্ষেপ না নিলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের জন্য বড় ঝুঁকি তৈরি করত। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই নৌ অবরোধকে অসহনীয় চাপ হিসেবে বর্ণনা করেছেন। ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে প্রণালীতে বিদেশি জাহাজ চলাচল সীমিত করেছে, যদিও নিজেদের জাহাজ চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে। উল্লেখ্য, বিশ্বের প্রায় 1/5 তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যার প্রভাব ধীরে ধীরে বিশ্ব অর্থনীতিতেও পড়তে শুরু করেছে।